মৃত্যু। মৃত্যু কি? কেন আমাদের জীবনে এই মৃত্যু আসে? মৃত্যুর পর আমাদের আত্মার কি পরিণতি হয়? কতদিন লাগে আবার সেই আত্মার পুনর্জন্ম নিতে? মৃত্যুর পর আমাদের আত্মা স্বর্গে যাবে না নরকে যাবে, সেটা কিভাবে বিবেচিত হয়? আসুন আজ এই সংক্রান্ত বিষয়ে আমরা জেনে নেব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার। বলা হয় মৃত্যু এমন এক পরিস্থিতি যেখান থেকে কোনো জীবনকেই রেহাই দেওয়া যায় না। মৃত্যুর পর কি কি হতে পারে? আত্মার কেমন অবস্থা? স্বর্গ না নরক? কোথায় হবে ঠাঁই? সব কিছু উল্লেখ রয়েছে গরুড় পুরাণে। হিন্দুদের অন্যতম ধর্মীয় গ্রন্থে মৃত্যুর পর আত্মার যাত্রা সম্পর্কে নানা অজানা তথ্য উল্লেখ রয়েছে। কথিত আছে একজন মানুষের জীবনকালের সময় নির্দিষ্ট। জীবন বা মৃত্যু কোনোটাই কারো হাতে নেই। এই পৃথিবীতে যে এসেছে সে যাবেই। জন্ম হলে মৃত্যু অবধারিত। এটি একটি স্বাভাবিক জীবনবৃত্ত। এটি অপরিবর্তনীয়। বলা হয় মৃত্যু এমন এক পরিস্থিতি যেখান থেকে কোনো জীবকে রেহাই দেওয়া যায় না। ধর্মীয় গ্রন্থ অনুসারে প্রত্যেক ব্যক্তির মৃত্যু একভাবে ঘটে না। অনেকের যেমন জীবনের সমস্ত আনন্দ উপভোগ করার পরে মৃত্যু হয়, তেমনি অনেকেরই আবার অকাল মৃত্যু ঘটে। আবার কেউ কেউ গুরুতর অসুস্থতায় মারা গেলেও কেউ কেউ আত্মহত্যা করেও মৃত্যুকে আলিঙ্গন করে থাকে। মৃত্যুর পর প্রত্যেক আত্মার স্বর্গ বা নরকে যাওয়া জরুরি নয়। জন্ম ও মৃত্যু ছাড়াও ভগবান বিষ্ণু গরুড় পুরাণে মৃত্যুর পর পরিস্থিতি সম্পর্কেও বেশ কিছু তথ্য উল্লেখ রয়েছেন। ভগবান বিষ্ণু গরুড় পুরাণে মৃত্যুর অনেক গভীর রহস্যের কথা বলেছেন। অকালে মৃত্যু হলে তাদের আত্মার কি হয় তাও উল্লেখ রয়েছে। কিভাবে মানুষ অকালে মারা যায়, মৃত্যুর পর সেই জীবনের আত্মার সঙ্গে কি কি ঘটতে পারে তা জানা দরকার। অকাল মৃত্যু কি? গরুড় পুরাণ অনুসারে ক্ষুধার্ত, খুন, ফাঁসি, বিষ পান করা, আগুনে পুড়ে যাওয়া, জলে ডুবে মারা, কোনো দুর্ঘটনায় মৃত্যু, সাপের কামড়, আত্মহত্যা বা যে কোনো গুরুতর রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মানুষের। এছাড়াও রয়েছে অকাল মৃত্যু। মৃত্যুর এই সমস্ত কারণগুলির মধ্যে আত্মহত্যা একটি মহাপাপ বলে মনে করা হয়। ঈশ্বরের পরম দান হল জন্মগ্রহণ করা, তাই আত্মহত্যা মানুষ ঈশ্বরের দ্বারা জন্মগ্রহণ করে। তাই যদি একজন ব্যক্তি আত্মহত্যা করলে তা ঈশ্বরকে অপমান করা হয় বলে মনে করা হয়। কেন অকাল মৃত্যু ঘটে? গরুড় পুরাণ অনুসারে একজন ব্যক্তির জন্ম ও মৃত্যু সবই তার কর্মের ওপর নির্ভর করে। কথিত আছে যে যারা পাপী, অন্যের সাথে দুর্ব্যবহার করে, নারীদের অপমান ও শোষণ করে, মিথ্যা বলে ও অপকর্ম করলে তাদের ভাগ্যে অকাল মৃত্যুই লেখা থাকে। অকাল মৃত্যুর পর আত্মার কি হয়? গরুড় পুরাণ অনুসারে যারা অসময়ে মারা যায় তাদের আত্মার আয়ুও অসম্পূর্ণ বলে বিবেচিত হয়। এমন আত্মার জীবনচক্র সম্পূর্ণ না হওয়ার কারণে তারা স্বর্গেও যেতে পারে না, আবার নরকেও ঠাঁই হয় না। এই ধরনের আত্মারা চারিপাশে ঘুরতে থাকে। ধর্মীয় শাস্ত্র মতে কোনো মানুষের অকাল মৃত্যু হলে তার আত্মা ভূত, প্রেত, পিশাচ, কুষ্মান্ডা, ব্রহ্মরাক্ষস, বেতাল অবস্থায় বিচরণ করে। একই সময় একজন মহিলার অকাল মৃত্যু হলে তার আত্মা বিভিন্ন জীবনে বিচরণ করে। এছাড়াও কোনো যুবতী বা গর্ভবতী নারীর অকালে মৃত্যু হলে সে ডাইনির রূপ ধারণ করে এবং কিশোরীর অকাল মৃত্যু হলে সে দেবীজনিতে বিচরণ করে। প্রতিটি জীবিত প্রাণীর মৃত্যু নিশ্চিত। তবে হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুর পর আমাদের দেহ ধ্বংস হয়ে গেলেও আত্মা অবিনশ্বর। আবার জন্ম নেওয়ার আগে কি হয় আত্মার সঙ্গে জানাচ্ছে গরুড় পুরাণ। হিন্দু ধর্ম পুনর্জন্মবাদে বিশ্বাসী। সনাতন ধর্ম অনুসারে মৃত্যুতে শুধুমাত্র দেহ বিনষ্ট হয়, আত্মা চিরকালীন অবিনশ্বর। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা যেমন এক পোশাক ছেড়ে অন্য পোশাক পরি,
আত্মাও তেমন এক দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। মৃত্যুর পর এই দেহ পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও আত্মার লয় নেই, ক্ষয়ও নেই। কিন্তু গরুড় পুরাণ অনুসারে এক দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করার এই যে প্রক্রিয়া, অর্থাৎ পুনর্জন্ম নেওয়া, তা মৃত্যুর সঙ্গে সঙ্গে ঘটে না। অর্থাৎ একবার মৃত্যু হওয়ার পর আত্মার আবার জন্ম নিতে অনেকটা সময় লেগে যায়। গরুড় পুরাণে মৃত্যু, আত্মা ও পুনর্জন্মের এই রহস্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে। গরুড় পুরাণে আলোচিত এই বিষয়টি সবারই জানা দরকার। এখানে জন্ম, মৃত্যু ও পুনর্জন্ম ছাড়া স্বর্গ ও নরকের কথাও বলা আছে। আত্মা এক দেহ ত্যাগ করার পর কিভাবে আরেক দেহে প্রবেশ করে, সেই গূঢ় রহস্য বর্ণিত আছে গরুড় পুরাণে। মৃত্যুর সঙ্গে সঙ্গেই পুনর্জন্ম হয় না। গরুড় পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর সঙ্গে সঙ্গে কোনো আত্মা আবার জন্মানোর জন্য নতুন শরীর পায় না, তার জন্য প্রতীক্ষা করতে হয়। কোনো কোনো আত্মা মৃত্যুর কিছুদিনের মধ্যে আবার জন্ম নিলেও কোনো কোনো আত্মাকে শরীরহীন অবস্থায় দীর্ঘকাল অপেক্ষা করতে হয়। আবার কোনো কোনো আত্মা বরাবরের মতো এই পৃথিবীতে জন্ম ও মৃত্যুর চক্রাকার আবর্ত থেকে বরাবরের মতো মুক্তি পেয়ে যায়, তাকে আর জন্ম নিতে হয় না। মৃত্যুর পর জীবদ্দশায় আত্মার কৃতকর্মের হিসেব করা হয়। তারপর সেই আত্মার পুনর্জন্ম কোথায়, কবে এবং কিভাবে হবে তা স্থির বলা হয়েছে গরুড় পুরাণে। যে আত্মা জীবদ্দশায় বরাবর ভালো কাজ করে এসেছেন, কখনো কারো ক্ষতি করেনি, অসহায়কে সাহায্য করেছে, সেই আত্মা তার পুণ্যফল লাভ করার পর সঙ্গে সঙ্গে নতুন দেহে প্রবেশ করার সুযোগ পেয়ে যায়। কিন্তু অনেক আত্মাকেই দেহ শূন্য অবস্থায় দীর্ঘকাল ঘুরে বেড়াতে হয়। আত্মা কখনো কয়েক মাসের মধ্যেই পুনর্জন্ম লাভ করে, আবার কখনো কয়েক বছর লেগে যায় নতুন শরীর পেতে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আগামী দিনে এরকম তথ্য আবার আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং আপনিও সেই ভিডিওগুলি দেখতে পারেন।